নীলের শোভা মাঠের ফসল নদীর কলতান বনের আদর মায়ের সুহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান হাত লড়বে সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ আকবার অর্থ কি আল্লাহ মহান জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম আজরাইল বলবে তোমার মুখ দিয়ে রুহু নিমু, শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন আল্লাহ তোমার বান্দা মুখ দিয়ে রুহু নিতে দেয় না, কান দিয়ে রুহু নিতে দেয় না, চোখ দিয়ে রুহু নিতে দেয় না, ও আল্লাহ আমি কি করব, ও আল্লাহ আমি কি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। কি আল্লাহর নাম কি পাইছেন আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু গভীর মনোযোগ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লিখবে, লেখার পরে আল্লাহ বলবেন হে আজরাইল ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা গিয়ে এইভাবে ধরো। এবার আজরাইল হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নামটা গিয়ে ইমানদারের চোখের সামনে যায়া ধরবে। যেই মাত্র ধরবে ইমানদার যেই নামের পাগল এই নামটা যখন দেখবে তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে ওই আজরাইল ইমানদারের রূহটারে সুন্দর করে কবজ করবেন। কিন্তু মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে ইমানদার যাররা পরিমাণ কোনো টের পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মরণের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো শান্তি। কিন্তু কবরে গেলেও আপনার জন্য দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো সুখ। কষ্টটা হলো আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো এই কবরের দুই পাশের মাটিটা দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশের মাটি এমন জোরে তারা চাপা মারবে, চাপা মারার কারণে তার জবান দিয়া এমন ভাবে একটা চিৎকার মারবে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো। তখন আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওই কবরের ভিতরে বেনামাজিকে যখন এমন ভাবে চাপা মারবে, চাপা মারার কারণে এমন জোরে চিৎকার মারবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি একটা সেকেন্ডের জন্য লাগতো ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?